দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে মৃত্যুতে ধুন্ধুমার, সংঘর্ষে মাথা ফাটল ডিসিপি, সংঘর্ষে আহত আরো 4 পুলিশ কর্মী। কুমারডিহিতে যুবকের মৃত্যুতে রহস্য। তার পাশাপাশি এই খবরের পাশাপাশি আমরা নজর রাখবো অর্জুন সিং এর বাড়িতে আবারও, যেখানে পুলিশ পৌঁছয় সন্ধে অর্জুন সিং এর বাড়িতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিকেলে অর্জুনের বাড়িতে যায় পুলিশ, জিজ্ঞাসাবাদ চলে, যে আপডেট দিচ্ছিলাম, আর তারপরই সন্ধে অর্জুন সিং এর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। পুলিশকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। এই মামলাকে উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআইআর দোষী লোকেদের এখনো গ্রেপ্তার না করে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো, এমনকি গ্রেপ্তার করারও সাহস দেখাতে পারেন। আমি বিরোধী দলনেতা হিসেবে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ, সাদ্দাম, যাদের নামে এফআইআর হয়েছে, যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনারেট ঘেরাও যেমন করব, অর্জুন সিংজিকে যদি উত্ত্যক্ত করা হয়, গ্রেপ্তারের চেষ্টা হয়, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব। এবার যে কথা বলছিলাম, দুর্গাপুরের পাণ্ডবেশ্বর, সেখানে একটা মৃত্যুকে ঘিরে কি ধুমধুমার ছবি। সংঘর্ষে মাথা ফাটল ডিসিপির, সংঘর্ষে আহত হন 4 জন পুলিশ কর্মী। আরো কুমারডিহিতে যুবকের রহস্য মৃত্যু, আর সেই রহস্য মৃত্যুর পর প্রতিবেশীর বাড়িতে যে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে যখন পুলিশ যায়, তখন পুলিশের সঙ্গে বচসা। স্থানীয়দের বিক্ষোভ ঘিরে ধুমধুমার, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বিক্ষোভকারীদের। ইটের আঘাতে মাথা ফাটে ডিসিপির, পাল্টা লাঠিচার্জ পুলিশের। এর আগে দুটো বিরাটতে ছেলে হারালো এই কুমারডি গ্রামে। 3টে থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে, এখানে সিসি ক্যামেরা আছে, সবই আছে। পুলিশ কি করছে? আপনারা কি চাইছেন? মরণের বদল মরণ, ভাই ওরা শান্তি চায়। উত্তেজনা হয়েছিল একটা ডেড বডি নিয়ে। পাণ্ডবেশ্বর থানার পুলিশ তদন্ত করছে সকাল থেকেই, তো সেই জন্য আমরা এটাই বোঝাচ্ছি, লোকাল মানুষকেও বারবার বোঝাচ্ছি। তো এখন অনেকজন বুঝেছে এই জিনিসটা। जो भी অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন্ট করে কেস করব, ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে। এখন 4 জন ইনজার্ড হয়েছে, বডি রিকভারি করেছে পুলিশ। ফার্স্ট ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে, এটা প্রথম রেসপন্সিবিলিটি আছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল, এর ছাড়া অন্য কিছু হয়নি। আর বাকি जो भी আছে সব ইনভেস্টিগেশন প্রোটোকল, প্রপার প্রোটোকল ফলো করে হচ্ছে। এবার একটা অবরোধের ছবি দেখাই আপনাদের। অবরোধ চলছিল কি নিয়ে? পানীয় জলের দাবিতে। পানীয় জল পান না সেখানকার মানুষ। কোচবিহারের দিনহাটার ছবিটা আপনাদের দেখাবো। অবরোধ চলছিল সাধারণ মানুষের, সেই অবরোধের মুখে পড়েন মন্ত্রী উদয়ন গুহ। দুপুরে দিনহাটায় জলের দাবিতে এভাবেই অবরোধ দেখাচ্ছিলেন স্থানীয়রা। অবরোধে আটকে পড়েন উদয়ন গুহ, আর মন্ত্রীকে ঘিরে জলের দাবি এলাকাবাসীদের। আর যেই মুহূর্তে অবরোধের মুখে মন্ত্রী পড়েছেন, তড়ি ঘড়ি সেখানে দাঁড়িয়ে তিনি ব্যবস্থাও নিয়েছেন। ঘটনাস্থল থেকে পিএইচকে নির্দেশ মন্ত্রীর, উদয়নের হস্তক্ষেপে জল ফিরে আসে এলাকায় মাত্র 1 ঘন্টার মধ্যে। যেখানে টিউবওয়েল খারাপ আছে, সেই টিউবওয়েলগুলোকে মানে খারাপ আছে, ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো। আমি বললাম তো এখন 11টা বাজে, 11টা বাজে 10, আমি বামনহাট যাচ্ছি, আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসছো। আশ্বাস দেওয়ার 1 ঘন্টার মধ্যেই আমরা পানীয় জল পেয়ে গেছি। ইনা সাহেব এসেছিল, সব দেখে গেল কোথায় ভাঙা আছে, পাইপ টাইপ ভাঙা কোথায়, কলগুলি স্ট্যান্ডগুলি খারাপ আছে, সব দেখলো। উনি খুব তাড়াতাড়ি এগুলি ব্যবস্থা নেবেন। জল ছাড়া কেউ বাঁচতে পারে?
সেই দিক দিয়ে আমরা খুবই খুশিতে আছি। খেল দেখাচ্ছেন দিলীপ ঘোষ, দিলীপের লাঠি খেলা। খড়গপুরে শ্যাম দরবার মন্দিরে প্রাক্তন সাংসদ কখনো গদা কখনো লাঠি নিয়ে দিলীপ ঘোষের খেলা। এক কোটির বেশি হিন্দু নামবে, যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে একটা বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণ কুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের তো খারাপ অবস্থায় আছে। প্রত্যেক এর সঙ্গে শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে, হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে। তাদের নিজের ধর্ম সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। খড়দায় ঠিকাদারকে ধমক উপপ্রধানের। বন্দিপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি আর ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। নিজেরাই রাস্তা খুঁড়ে তাই প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। 1 ইঞ্চি বালি দিয়েছে, এখানে 1 ইঞ্চি বালি আছে, নাবিজ আছে, তর্ক করবি না আমার সাথে, 100% নাবিজ। মানে যাই কোথায় করছিস? বলেনি, আমাদের ফোনই করেনি, আমি জানি না। তোমার মানে তোমার কাজ হচ্ছে বলছে, আমি কি জানিছি? আমাকে জানায়নি, পঞ্চায়েত মেম্বার আমি জানি না। এ কাউকে না জানিয়ে কাজ করছে, বারবার করে বলা সত্ত্বেও কোনো কাজ শুনছে না। কার কথা শুনছে না? না না, এটা ভুল কথা। তোর ওয়াল করে কতটা ফিলিং আছে? হ্যাঁ? ফিলিং কত? 1.5 ফুট ফিলিং দেখি, এস্টিমেট দেখি। এস্টিমেট আমি তো সঙ্গে নিয়ে কেন আসবি না কাজ করতেছে? এটা 3 ফুটের উপরে ফিলিং আছে। মেম্বার জানে? আমার তো মেম্বারকে কাকে জানাবে? তাহলে মেম্বার তাহলে কি হওয়া দরকার? আমি তোমাকে তুমি আমাকে একবার বলবে না? আমার কথাটা শুনো। আমি জানিয়ে দিয়েছি যে আমি বৃহস্পতিবার দিন ঢালাই করব, আপনি সবাইকে জানিয়ে দিন। আমাকে জানাই, তা সেটা আমার ভুল তো না। তোমার 3 গাড়ি রাবিশ ফেলেছি, ঠিক আছে? প্রত্যেকদিন এখান দিয়ে গাড়িতে রাবিশ গেছে। আমরা ভিডিও করেছি, ভিডিও বলছে ছিল নিয়ম ছাড়া কাজ হলে কাজ বন্ধ করুন। যে তোমাকে একবার আমাকে জানানো তো। আমি তো এনএস কে জানাবো বাবা। সে কাজ বুঝে নেবে না পঞ্চায়েত মেম্বার? সেই বেসিকে তো 7 মিটার বেড়েছে। 7 মিটার না, বেশি বেড়েছে। ঠিক আছে, আমার পাশে পঞ্চায়েতের মেম্বার দাঁড়িয়ে আছে, সেখানে কাজ হচ্ছে সেও জানে না, ঢালাই হচ্ছে তাকে জানায়নি। আমি আমার বাড়ির সামনেই, মানে 10 মিটার আমার বাড়ি, আমি প্রতিদিন এখানে এসে দেখছি যা শিডিউলে আছে, অ্যাজ পার শিডিউল ছাড়া তারা কাজ করছে। আমি বলাতে কোনো কর্ণপাত করছে না। বারবার করে আমি ভিডিওকে জানিয়েছি, ভিডিও সাহেব বলছে একদম শিডিউল ছাড়া কাজ হবে না। আমি এনএসকে জানিয়েছি, এনএসও বলছে শিডিউল ছাড়া কাজ হবে না। ওটা থেকে বোল্ডার নিয়ে এসছে, সেই বোল্ডার ফেলছে, সেখানে জল ঢুকলে রাস্তা ফেটে 2 দিন পরে ভেঙে যাবে।